আপনার জীবনে এখনো কি এমন কোনো ছোট্ট জিনিস আছে যেটার আর্থিক মূল্য প্রায় নেই বললেই চলে, তবুও আপনি সেটাকে আজও অদ্ভুত যত্নে আগলে রেখেছেন? হয়তো একটি পুরনো ট্রেনের টিকিট, একটি শুকিয়ে যাওয়া গোলাপ, একটি জন্মদিনের কার্ড, অথবা এক টুকরো কাগজ যার ওপর কয়েকটি হাতের লেখা শব্দ। একটু ভেবে দেখুন, এগুলো কি সত্যি কাগজ, ফুল, নাকি এর চেয়েও অনেক বড় কিছু? কারণ যখন মানুষ কোনো স্মৃতি আগলে রাখে, তখন সে জিনিসটাকে নয়, সেই মুহূর্তটাকে ধরে রাখে, যে মুহূর্তে সে নিজেকে ভালোবাসার মানুষ বলে অনুভব করেছিল। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করে। তারা ভাবে উপহার মানেই দামি কিছু। যে মানুষ উপহার পেতে ভালোবাসে সে হয়তো বস্তুবাদী, হয়তো সে শুধু দামি জিনিসেই খুশি হয়। কিন্তু যদি সত্যিটা একেবারেই উল্টো হয়, যদি একটি সাধারণ ফুল, একটি হাতের লেখা চিরকুট, অথবা একটি ছোট্ট বুকমার্ক কারোর কাছে 1000 টাকার উপহারের চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে, কেন এমন হয়? আজ আমরা সেই গল্পটাই জানব। উপহারের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য ভাষা। একটু চোখ বন্ধ করুন আর নিজের জীবনের একটি বিশেষ দিনের কথা মনে করুন। হয়তো আপনার জন্মদিন, হয়তো ঈদের সকাল, হয়তো স্কুল জীবনের শেষ দিন। সেদিন কেউ একজন আপনার হাতে একটি ছোট্ট উপহার তুলে দিয়েছিল। আজ সেই জিনিসটা হয়তো আপনার কাছে নেই, কিন্তু সেদিনের অনুভূতি, সেটা কি হারিয়ে গেছে? না, কারণ আমাদের হৃদয়ে জিনিস জমিয়ে রাখে না, জমিয়ে রাখে অনুভূতি। একটি ছোট্ট উপহার আসলে একটি নীরব বাক্য, যার কোনো শব্দ নেই, তবুও তার অর্থ খুব স্পষ্ট। আমি তোমাকে মনে রেখেছি, আমি তোমার কথা ভেবেছি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ডক্টর গ্যারি চ্যাপম্যান হাজার হাজার সম্পর্ক নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন, কিছু মানুষের কাছে এই অনুভূতিটাই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ। তারা উপহারের আকার দেখে না, দামও দেখে না, তারা শুধু অনুভব করে আমাকে মনে রাখা হয়েছে। একটু কল্পনা করুন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলে থাকে, মাসের শেষ, পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু আজ তার মায়ের জন্মদিন। সে দামি কিছু কিনতে পারল না। স্টেশনারি দোকান থেকে একটি সাদা কার্ড কিনল, নিজের হাতে লিখল, মা, আমি হয়তো তোমাকে খুব বেশি কিছু দিতে পারি না, কিন্তু তুমি যা দিয়েছ সেটার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। কয়েকদিন পর মা কার্ডটা হাতে পেলেন, চোখে জল চলে এলো। কেন? কার্ডটার দাম না, কারণ ছেলেটা হাজার ব্যস্ততার মাঝেও তার কথা ভেবেছিল। ভালোবাসা অনেক সময় ঠিক এভাবেই প্রকাশ পায়। আচ্ছা, কেন এই ভাষা এত শক্তিশালী? একটি বিষয় লক্ষ্য করেছেন, আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে কোনো না কোনো প্রতীকের সঙ্গে জুড়ে রাখি। বিয়ের আংটি, প্রথম উপহার, প্রথম চিঠি, প্রথম ছবি, এসব শুধু বস্তু নয়, এসব স্মৃতির দরজা। একবার এগুলো হাতে নিলেই পুরো একটা সময় আবার জীবন্ত হয়ে ওঠে। এই কারণেই রিসিভিং গিফটস আসলে উপহার সংগ্রহ করার ভাষা নয়, এটি স্মৃতি ধরে রাখার ভাষা। আচ্ছা, একটি বাস্তব গল্প বলি, তাহলে চিন্তা করতে আরও সহজ হবে। একজন বৃদ্ধ শিক্ষক, তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বিয়ের প্রথম বছর স্ত্রীর জন্মদিনে তিনি কোনো দামি উপহার কিনতে পারেননি। ফেরার পথে রাস্তার পাশে একটি ছোট্ট বুনো ফুল ফুটে থাকতে দেখলেন। ফুলটি তুলে স্ত্রীর হাতে দিয়ে বললেন, আজ আমার কাছে বড় কিছু নেই, কিন্তু এই ফুলটা দেখে শুধু তোমার কথাই মনে পড়ল। স্ত্রী হেসে ফুলটি নিলেন। বছর কেটে গেল, 10 বছর, 20 বছর, 40 বছর। একদিন তাদের নাতনি একটি পুরনো ডায়েরির ভেতরে শুকিয়ে যাওয়া সেই ফুলটি খুঁজে পেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদি, এত বছর পরও এটা কেন রেখেছ? বৃদ্ধা চুপচাপ ফুলটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি ফুলটা রেখে দিইনি, আমি সেই দিনের ভালোবাসাটা রেখে দিয়েছি। কখনো কখনো রিসিভিং গিফটসের সবচেয়ে সুন্দর সংজ্ঞা এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে। অবাক করার বিষয় হল, আপনার জীবনে এমন কোনো ছোট্ট উপহার কি আছে যেটা আপনি আজও ফেলে দিতে পারেননি? কেন? জিনিসটার জন্য?
নাকি যে মানুষটি ভালোবাসা দিয়ে সেটা আপনার হাতে তুলে দিয়েছিল তার জন্য? একটু আগে আমরা বুঝলাম কিছু মানুষের কাছে উপহার মানে কোনো বস্তু নয়, উপহার মানে একটি অনুভূতির স্মৃতি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি উপহারই ভালোবাসার ভাষা হয়, তাহলে কি দামি উপহার পেলেই কি সব মানুষ ভালোবাসা অনুভব করে? উত্তর হলো না, কারণ উপহারের মূল্য তার দামে নয়, তার উদ্দেশ্যে। সবচেয়ে দামি উপহারও কখনো কখনো মূল্যহীন হয়ে যায়। আপনার মনের পর্দায় একটি ছবি আঁকুন। একজন মানুষ সারা বছর তার প্রিয় মানুষটির জন্য অনেক দামি উপহার কেনেন। জন্মদিনে ফোন, বিবাহ বার্ষিকীতে গয়না, বিশেষ দিনে দামি সারপ্রাইজ, সবই আছে। তবুও একদিন তার সঙ্গী শান্তভাবে বলল, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, কিন্তু কখনো আমাকে অনুভব করনি। একটু ভাবুন, এমনটা কেন হলো? কারণ কখনো কখনো উপহার ভালোবাসা প্রকাশের মাধ্যম হয়, আবার কখনো শুধু অপরাধবোধ লুকানোর চেষ্টা হয়ে যায়। যখন উপহারের ভেতরে মন থাকে না, তখন সবচেয়ে দামি জিনিসও খালি মনে হয়। কিন্তু যখন একটি ছোট্ট উপহারের সঙ্গে একটি আন্তরিক অনুভূতি থাকে, তখন তার মূল্য অপরিসীম হয়ে যায়। জীবন থেকে নেওয়া একটি গল্প বলি। একটি ছোট্ট মেয়ে, বয়স হয়তো 8 বছর, তার বাবার জন্মদিন। তার নিজের কোনো আয় নেই। সে বাগান থেকে কয়েকটি ছোট্ট ফুল তুলে আনল, একটি কাগজে আঁকাবাঁকার হাতে লিখল, বাবা, তুমি আমার সুপার হিরো। তারপর ফুল আর কাগজটা বাবার হাতে তুলে দিল। বাবা চুপচাপ মেয়েটিকে জড়িয়ে ধরলেন। অনেক বছর পরে মেয়েটি বড় হয়ে গেল। একদিন সে বাবার আলমারি খুলে দেখল, সেই কাগজটা এখনো ভাঁজ করে রাখা হয়েছে। ফুলগুলো শুকিয়ে গেছে, কাগজটাও হলুদ হয়ে গেছে, কিন্তু বাবা সেটি ফেলে দেননি। কেন? কারণ সে ফুলটা রাখেননি, তিনি মেয়ের ভালোবাসাটা সংরক্ষণ করে রেখেছিলেন। আচ্ছা, কিভাবে বুঝবেন এটি আপনার প্রিয় মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ? একটু খেয়াল করুন, আপনার প্রিয় মানুষটি ছোট ছোট স্মৃতি খুব যত্ন করে রেখে দেয়। পুরনো টিকিট, চিঠি, কার্ড, ছবি, অথবা আপনার দেওয়া খুব সাধারণ কোনো উপহারও। সে কি প্রায়ই বলে, এটা আমি কোনোদিন ফেলব না? আপনি কোথাও বেড়াতে গিয়ে তার জন্য একটি ছোট্ট চাবির রিং আনলে সে কি অস্বাভাবিক রকম খুশি হয়? তাহলে খুব সম্ভব সে উপহার নয়, আপনার মনে রাখাটাকেই ভালোবাসা হিসেবে অনুভব করে। কারণ রিসিভিং গিফটসের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তুমি কি আমাকে মনে রেখেছিলে? আজকের পৃথিবীতে আমরা প্রায়ই ভাবি ভালোবাসা প্রকাশ করতে অনেক টাকা লাগে, কিন্তু আপনি কি জানেন সবচেয়ে সুন্দর উপহারগুলোর অনেকগুলোরই কোনো দাম নেই? একটি হাতের লেখা চিঠি, একটি পুরনো ছবি ফ্রেমে বাঁধিয়ে দেওয়া, একটি বইয়ের ভেতরে লুকিয়ে রাখা ছোট্ট বার্তা, অথবা একটি কাগজে মাত্র একটি লাইন, তুমি আছো বলেই আমার জীবনটা আরও সুন্দর। বিশ্বাস করুন, যদি তার ভালোবাসার ভাষা রিসিভিং গিফটস হয়, তাহলে এই একটি কাগজও সে হয়তো বহু বছর ধরে যত্ন করে রেখে দেবে। আজ একটি ছোট কাজ দিয়ে শুরু করুন। কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না। আজই একজন প্রিয় মানুষকে একটি ছোট্ট স্মৃতি উপহার দিন। দামি কিছু নয়, একটি ছোট্ট নোট, একটি ফুল, একটি ছবি, একটি বই, অথবা শুধু লিখে দিন, আজ কোনো কারণ নেই, তবুও তোমার কথা মনে পড়ল। হয়তো আপনার কাছে এটি খুব ছোট একটি কাজ, কিন্তু অন্য একজনের কাছে এটি হয়ে উঠবে সারা জীবনের একটি স্মৃতি। আরও একবার ভাবতে বলবো, আপনার জীবনের সবচেয়ে প্রিয় উপহারটি কী ছিল? দামি কিছু, নাকি এমন একটি ছোট্ট জিনিস যার ভেতরে একজন মানুষের ভালোবাসা লুকিয়েছিল? যদি এখনও আপনার কাছে এমন কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে নিচে শুধু একটি শব্দ লিখে যেতে পারেন, স্মৃতি। আর ইচ্ছে হলে এক লাইনে লিখতে পারেন সেই উপহারটি কী ছিল। হয়তো আপনার গল্প আরেকজন মানুষকে আজই কাউকে মনে করে একটি ছোট্ট উপহার দিতে অনুপ্রাণিত করবে। ভালোবাসা সবসময় বড় বড় আয়োজন চায় না, অনেক সময় একটি ছোট্ট উপহারই বলে দেয় যে কথাটি হাজার শব্দেও বলা যায় না। কারণ উপহার কখনো শুধু একটি জিনিস নয়, সত্যিকারের উপহার একটি মানুষের সময়, একটি মানুষের মনোযোগ, আর একটি মানুষের মনে রাখার ক্ষমতার নীরব প্রমাণ।
যখন একটি ছোট্ট জিনিস দেখে কারোর মনে ভেসে ওঠে, কেউ একজন একদিন আমাকে খুব ভালোবেসেছিল, তখন সেই উপহারটির আসল মূল্য শুরু হয়। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। শেষ কবে আপনি কোনো প্রিয় মানুষের সামনে বসেছিলেন, কিন্তু আপনাদের দুজনের মাঝখানে একটি মোবাইল ফোন বসেছিল? আপনি তার সামনে ছিলেন, সেও আপনার সামনে ছিল, তবুও কথাগুলো খুব বেশি এগোয়নি। মাঝে মাঝে একজন ফোনের দিকে তাকিয়েছে, অন্যজন চুপ করে থেকেছে। তারপর দিনটা শেষ হয়ে গেছে। একটু ভাবুন তো, আপনারা কি একসাথে সময় কাটিয়েছিলেন, নাকি শুধু একই জায়গায় বসেছিলেন? কারণ একসাথে থাকা আর একজন আরেকজনের সঙ্গে থাকা, এই দুইটি বিষয় এক নয়। আজ পৃথিবীর সবচেয়ে বড় সংকট সময়ের অভাব নয়, মনোযোগের অভাব। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু খুব কম মানুষকে মন দিয়ে শুনি। আর ঠিক এখান থেকেই শুরু হয় ভালোবাসার চতুর্থ ভাষা, কোয়ালিটি টাইম। সময় নয়, সম্পূর্ণ উপস্থিতি। অনেকেই মনে করেন কোয়ালিটি টাইম মানে অনেক ঘন্টা একসঙ্গে থাকা, কিন্তু ডক্টর গ্যারি চ্যাপম্যান বলেন কোয়ালিটি টাইমের আসল অর্থ ঘন্টা নয়, মনোযোগ। ধরুন, একজন বাবা সারাদিন অফিসে ব্যস্ত, রাতে বাড়ি ফিরে ছেলে তার পাশে বসেছেন, কিন্তু পুরো সময় মোবাইলে অফিসের মেল দেখছেন। ছেলেটি বাবার পাশে বসে আছে, তবুও সে একা। এবার আরেকটি দৃশ্য কল্পনা করুন। একই বাবা আজ মাত্র 10 মিনিট ফোন বন্ধ করে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, আজ স্কুলে সবচেয়ে মজার ঘটনা কি ঘটেছে? হয়তো এই 10 মিনিটই সারা দিনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে গেল। কারণ ভালোবাসা অনেক সময় সময়ের পরিমাণে নয়, সময়ের গুণমানে লুকিয়ে থাকে। এই বিষয়টি আরও সহজভাবে বুঝতে একটি উদাহরণ দেখি। একজন বৃদ্ধ লোক প্রতিদিন বিকেলে তার স্ত্রীর সঙ্গে বাড়ির বারান্দায় বসে এক কাপ চা খেতেন। কেউ যদি জিজ্ঞেস করত, আপনারা কি নিয়ে এত কথা বলেন? তিনি হেসে বলতেন, সব সময় কথা বলি না, অনেকদিন আমরা শুধু একসাথে বসে থাকি। বছরের পর বছর এই ছোট্ট অভ্যাসটাই তাদের সম্পর্ককে জীবন্ত রেখেছিল। কারণ কখনো কখনো কথার থেকেও উপস্থিতি বেশি মূল্যবান। আচ্ছা, কেন কোয়ালিটি টাইম এত শক্তিশালী? একটু ভেবে দেখুন। আপনি যখন কারোর দিকে তাকিয়ে মন দিয়ে তার কথা শোনেন, তখন আসলে আপনি কি বলছেন? হয়তো একটিও শব্দ উচ্চারণ করছেন না, তবুও আপনার আচরণ একটি বার্তা দিচ্ছে, এই মুহূর্তে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই অনুভূতিটাই কোয়ালিটি টাইমের শক্তি। অনেক মানুষ সমাধান চায় না, তারা শুধু চায় কেউ একজন বাধা না দিয়ে তাদের কথা শুনুক, বিচার না করুক, উপদেশ না দেখ, শুধু অনুভব করুক। আরও একটি বাস্তব জীবনের দৃশ্য দেখি। একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করত। বাবা অফিস থেকে ফিরতেন, তার জন্য প্রায়ই চকলেট আনতেন, খেলনা আনতেন, নতুন নতুন জিনিস আনতেন। তবুও মেয়েটি একদিন মাকে জিজ্ঞেস করল, বাবা কি আমাকে খুব ভালোবাসে? মা অবাক হয়ে বললেন, এমন প্রশ্ন কেন? মেয়েটি ধীরে উত্তর দিল, কারণ বাবা আমার জন্য সব কিছু নিয়ে আসে, কিন্তু আমার সঙ্গে খেলতে বসে না। একটু থামুন। হয়তো এই একটি বাক্যের মধ্যেই হাজারো পরিবারের নিঃশব্দ কষ্ট লুকিয়ে আছে। আজকের ব্যস্ত পৃথিবীতে সবচেয়ে দুর্লভ উপহারটি কি বলে আপনি মনে করেন? আজ মানুষের কাছে টাকার অভাবের চেয়ে মনোযোগের অভাব বেশি। আমরা একই টেবিলে বসে খাই, কিন্তু 4 জনের হাতে 4টি ফোন। আমরা একসাথে ভ্রমণে যাই, কিন্তু পুরো সময় ছবি তুলতেই ব্যস্ত থাকি। একটু ভেবে দেখুন, আমরা কি স্মৃতি তৈরি করছি, নাকি শুধু স্মৃতির ছবি তুলছি? কারণ কোয়ালিটি টাইম ক্যামেরার জন্যে নয়, হৃদয়ের জন্যে। একবার নিজের কাছে একটি প্রশ্ন করুন। আপনি শেষ কবে কোনো প্রিয় মানুষের কথা একটিবারও বাধা না দিয়ে শুধু মন দিয়ে শুনেছিলেন? আর শেষ কবে আপনার ফোন একপাশে রেখে বলেছিলেন, আজ আমি পুরোটা সময় শুধু তোমার জন্যে? হয়তো এই একটি ছোট্ট সিদ্ধান্তই আপনার সম্পর্ককে নতুনভাবে বাজিয়ে তুলতে পারে। একটি আলিঙ্গন, যা হাজার শব্দের চেয়েও শক্তিশালী। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি কি কখনো খুব কঠিন একটা দিনের শেষে
কাউকে কিছুই বলতে পারেননি, কিন্তু একটা আলিঙ্গন আপনাকে কাঁদিয়ে দিয়েছে। কোনো বড় উপদেশ নয়, কোনো দীর্ঘ বক্তৃতা নয়, শুধু এক জোড়া হাত আপনার কাঁধে এসে বলেছে, আমি আছি। আর অদ্ভুতভাবে আপনার বুকের ভেতরের সব ভার একটু হালকা হয়ে গেছে। কেন এমন হয়? কারণ মানুষ কথা বলার আগেই স্পর্শের ভাষা বুঝতে শেখে। একটি নবজাতক শিশুকে দেখুন, সে কোনো ভাষা বোঝে না, কিন্তু মায়ের কোলে উঠতেই শান্ত হয়ে যায়। কারণ ভালোবাসার প্রথম ভাষা অনেক সময় শব্দ নয়, নিরাপদ স্পর্শ। ফিজিক্যাল টাচ মানে শুধু রোম্যান্টিক স্পর্শ নয়। অনেকেই এই লাভ ল্যাঙ্গুয়েজের নাম শুনে ভুল বোঝেন, ভাবেন এটি শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার জন্য। কিন্তু ডক্টর গ্যারি চ্যাপম্যান একটি ভিন্ন বিষয় শেখান। ফিজিক্যাল টাচ মানে পরিস্থিতি অনুযায়ী নিরাপদ, সম্মানজনক এবং আন্তরিক স্পর্শ। যেমন বাবার কাঁধে হাত রাখা, মায়ের হাত ধরে হাঁটা, বন্ধুর পিঠে আলতো ছাপড় দেওয়া, সন্তানকে জড়িয়ে ধরা, অথবা আপনার জীবনসঙ্গীর হাতটা নীরবে ধরে রাখা। অনেক সময় এই ছোট্ট স্পর্শই বলতে পারে, তুমি একা নও। একটি দৃশ্য চোখের সামনে আনুন। একজন মানুষ তার চাকরি হারিয়েছে, সে ভেঙে পড়েছে। সে বাড়ি ফিরে সব কথা বলতে পারছে না। তার জীবনসঙ্গী একটিও উপদেশ দিল না, শুধু তার পাশে এসে চুপচাপ হাতটা ধরে রইল। হয়তো সেই মুহূর্তে সমস্যার সমাধান হয়নি, কিন্তু সে অনুভব করল, আমি এই লড়াইয়ে একা নই। অনেক সময় ভালোবাসা সমস্যা দূর করে না, কিন্তু সমস্যার ভেতর সাহস দিয়ে পাশে দাঁড়ায়। বিজ্ঞান কি বলে? একটি মজার বিষয় জানেন? যখন কোনো নিরাপদ, আন্তরিক স্পর্শ আমরা অনুভব করি, তখন আমাদের শরীরে অক্সিটোসিন নামে একটি হরমোন নিঃসৃত হয়। অনেকে একে বলেন লাভ হরমোন অথবা ট্রাস্ট হরমোন। এই হরমোন মানসিক চাপ কমাতে সাহায্য করে, নিরাপত্তার অনুভূতি বাড়ায় এবং মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। হয়তো এ কারণেই একটি আন্তরিক আলিঙ্গন অনেক সময় 1 ঘন্টার কথোপকথনের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 5টি ভাষা, কিন্তু একটি সত্য। একটু থামুন। গত কয়েকটি পর্বে আমরা 5টি ভালোবাসার ভাষা শিখলাম। নাম্বার 1, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন। নাম্বার 2, অ্যাক্টস অফ সার্ভিস। নাম্বার 3, রিসিভিং গিফটস। নাম্বার 4, কোয়ালিটি টাইম। নাম্বার 5, ফিজিক্যাল টাচ। একবার নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনার ভালোবাসার ভাষা কোনটি? আর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার ভাষা কি একই? হয়তো না। আর ঠিক এখানেই বেশিরভাগ সম্পর্কের সবচেয়ে বড় ভুলটি ঘটে। আমরা অন্যকে ভালোবাসি আমাদের নিজের ভাষায়, কিন্তু খুব কম মানুষ চেষ্টা করি তার ভাষা শিখতে। একজন বৃদ্ধ দম্পতি প্রায় 50 বছর একসঙ্গে ছিলেন। একদিন একজন সাংবাদিক বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, এত বছর পরেও আপনাদের সম্পর্ক এত সুন্দর কিভাবে রয়ে গেল? তিনি একটু হেসে বললেন, আমরা কখনো ভাবিনি আমি কি চাই। আমরা প্রতিদিন ভেবেছি আজ সে কিভাবে ভালোবাসা অনুভব করবে। এই একটি উত্তর হয়তো পুরো বইটির সবচেয়ে সুন্দর সারসংক্ষেপ। আজকের জন্য নিজের কাছে একটি প্রতিশ্রুতি রাখুন। আজ রাতে আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে একটি প্রশ্ন করুন, কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসার অনুভূতি দেয়? তার উত্তর মন দিয়ে শুনুন। তর্ক করবেন না, ব্যাখ্যা দেবেন না, শুধু বুঝতে চেষ্টা করুন। হয়তো এই একটি প্রশ্নই আপনার সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে দেবে। এখন আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, এই 5টি লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছের? নাম্বার 1, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন। নাম্বার 2, অ্যাক্টস অফ সার্ভিস। নাম্বার 3, রিসিভিং গিফটস। নাম্বার 4, কোয়ালিটি টাইম। নাম্বার 5, ফিজিক্যাল টাচ। নিচে শুধু একটি শব্দ অথবা একটি নাম্বার লিখে জানাতে পারেন। আমি সত্যিই জানতে চাই কোন ভাষায় আপনি সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করেন। হয়তো আপনার উত্তর আরেকজন মানুষকে, নিজের প্রিয়জনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। মনে রাখবেন, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। অনেক সময় হারিয়ে যায় শুধু তার ভাষা। যেদিন আপনি আপনার প্রিয় মানুষের হৃদয়ের ভাষা শিখে ফেলবেন, সেদিন সম্পর্ক আর শুধু টিকে থাকবে না, প্রতিদিন নতুন করে বেঁচে উঠবে। আমি আন্তরিকভাবে আশা করি দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেসের এই শিক্ষা শুধু আপনার সম্পর্ক নয়, আপনার পরিবার, বন্ধুত্ব
এমনকি নিজের সঙ্গে আপনার সম্পর্কও আরও সুন্দর করে তুলবে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি অসাধারণ বইয়ের অডিও বুক সামারিতে। ভালো থাকুন, ভালোবাসুন, আর ভালোবাসার ভাষা শিখতে কখনো ভুলবেন না।